হ্যালো এভরিওয়ান, আমরা আমাদের পূর্বের লেসনে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্ট সম্পর্কে জেনেছি। সো আজকে আমরা জানতে চলেছি নেস্টিং অ্যান্ড ইনডেন্টেশন সম্পর্কে। সো বিষয়টা খুবই সিম্পল। আমরা অলরেডি আনঅর্ডার লিস্ট দেখেছি। মূলত এখানে যেটি করা হয়েছে, একটি আনঅর্ডার লিস্টের মাঝখানে আরেকটি আনঅর্ডার লিস্ট অ্যাড করা হয়েছে। সো এটা যদি আমরা রেন্ডার করি, অনেকটা পেজটা দেখতে এরকম দেখায়। যদি আমরা খুব ভালোভাবে খেয়াল করি, এখানে মূলত দুইটি আনঅর্ডার্ড লিস্ট রয়েছে। প্রথম আনঅর্ডার লিস্টটি শুরু হয় এখানে এবং সেকেন্ড আনঅর্ডার লিস্টটি শুরু হয় এখানে। সো সেকেন্ড আনঅর্ডার লিস্টটি মূলত প্রথম আনঅর্ডার লিস্টের মাঝখানে অবস্থিত এবং একটি লিস্ট আইটেমের পার্ট হিসেবে আমরা এখানে অ্যাড করেছি। সো প্রথম আনঅর্ডার লিস্টটি যদি আমরা এখানে খেয়াল করি, প্রথম আনঅর্ডার লিস্টটির ক্ষেত্রে আমরা যে লিস্ট আইটেমগুলো অ্যাড করেছিলাম, সেক্ষেত্রে নিচের দিকে মেক অমলেট এটার মধ্যে আমরা আরেকটি আনঅর্ডার লিস্ট অ্যাড করেছি। সো এভাবে আমরা মূলত একটি আনঅর্ডার লিস্টের মধ্যে আরেকটি আনঅর্ডার লিস্ট অ্যাড করতে পারি। এবং যদি আমরা খেয়াল করি, মূলত এখানে লিস্ট আইটেমের সাথে কন্টেন্টের পাশাপাশি আমরা এখানে শুধু একটি সিম্পল আনঅর্ডার লিস্টের সাথে আরেকটি আনঅর্ডার লিস্ট অ্যাড করেছি। এবং বাদবাকি যে পোর্শনগুলো রয়েছে, মূলত এগুলো সব আগেরটার মতোই। আমরা আনঅর্ডার লিস্টটি যেভাবে শিখেছিলাম, এটা অলমোস্ট সিমিলার, শুধুমাত্র লিস্ট আইটেম হিসাবে এখানে একটি আনঅর্ডার্ড লিস্ট অ্যাড করা হয়েছে এবং একে মূলত বলা হয় নেস্টেড লিস্ট। এবং কোডগুলো আসলে বোঝার ক্ষেত্রে অবশ্যই আমাদের ইনডেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি বাম সাইডে খেয়াল করি, এখানে যেহেতু ইনডেন্টেশন ছিল না, আমাদের বুঝতে অসুবিধা হচ্ছিল। অপরদিকে যদি আমরা ইনডেন্টেশন অ্যাড করি, এটা বোঝার জন্য খুবই সিম্পলি আমরা বুঝতে পারি যে একটি আনঅর্ডার লিস্টের মধ্যে আরেকটি আনঅর্ডার লিস্ট এখানে রয়েছে। সো এক্ষেত্রে অবশ্যই আমাদের ইনডেন্টেশন ব্যবহার করতে হবে এবং কোডটি লেখার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে আরেকটি এক্সাম্পল দেখানো হয়ে রয়েছে। মূলত কাউকে যদি প্রথম বাম সাইডের যে কোডটি দেওয়া হয়েছে, এভাবে যদি কারোর সাথে শেয়ার করা হয়, তার পক্ষে আসলে বোঝাটা খুবই ডিফিকাল্ট এবং কোডগুলোর ক্লোজিং ট্যাগ ছাড়া আসলে বোঝাটা ইম্পসিবল হয়ে যায়, কারণ এক্ষেত্রে আসলে অনেকগুলো ইনডেন্টেশন রয়েছে। মূলত এখানে যদি আমরা খেয়াল করি, এ বি সি তিনটি আমাদের প্রথম আনঅর্ডার লিস্টের আইটেম এবং বি যে আইটেমটি রয়েছে তার মধ্যে আরও তিনটি আনঅর্ডার্ড লিস্ট এখানে অ্যাড করা হয়েছে এবং বি আইটেমের মাঝখানে যে সেকেন্ড আইটেমটি রয়েছে তার মধ্যে একটি অর্ডার্ড লিস্ট এখানে অ্যাড করা হয়েছে। সো কোডটি যদি আমরা খেয়াল করি, এখানে যেহেতু ইনডেন্টেশন নেই, এটা আমাদের জন্য বুঝতে খুবই অসুবিধা হচ্ছে এবং ডান সাইডের কোডটি ছাড়া আসলে বোঝাটাও খুবই ডিফিকাল্ট। অপরদিকে আমরা যদি ইনডেন্টেশন অ্যাড করি, আমাদের পক্ষে খুব সহজে আমরা অ্যাট এ গ্ল্যান্স বুঝতে পারছি যে আমাদের ফার্স্ট একটি আনঅর্ডার্ড লিস্ট রয়েছে, যার মধ্যে আমাদের সেকেন্ড যে আইটেমটি রয়েছে তার মধ্যে আরেকটি আনঅর্ডার্ড লিস্ট এবং সর্বশেষে তার মধ্যে যে লিস্ট রয়েছে তার মধ্যে একটি অর্ডার্ড লিস্ট অ্যাড করা রয়েছে। সো এভাবে আমরা খুব সহজে ইনডেন্টেশনের মাধ্যমে আমাদের কোডগুলো বুঝতে পারি। তাহলে চলুন নেস্টিং এবং ইনডেন্টেশন সম্পর্কে একটি এক্সারসাইজ করে আসা যাক এবং আপনারা আমাদের ফেসবুক গ্রুপ থেকে খুব সহজেই আমাদের এই ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। এবং আপনারা যদি ফাইলটি ডাউনলোড করে ভিএস কোডে ওপেন করেন, সেক্ষেত্রে আপনারা আমাদের গোল ফাইলটি দেখতে পাবেন। এখানে দেখতে একটু জটিল মনে হলেও বিষয়টি খুবই সিম্পল। সো প্রথমে আমরা যেটা করেছি, এখানে আমরা একটি আনঅর্ডার্ড লিস্ট ক্রিয়েট করেছি এবং তার মধ্যে সেকেন্ড যে আইটেমটি রয়েছে তার মধ্যে একটি অর্ডার্ড লিস্ট অ্যাড করা হয়েছে এবং তার তিনটি আইটেম রয়েছে এবং তার মধ্যে যে সেকেন্ড আইটেমটি রয়েছে, সেক্ষেত্রে সেকেন্ড আইটেমের মধ্যে মূলত আরও তিনটি লিস্ট আইটেম সহ একটি আনঅর্ডার্ড লিস্ট ক্রিয়েট করা হয়েছে এবং পরিশেষে তার মধ্যে প্রথম যে আইটেমটি রয়েছে তার মধ্যে আমরা আরও দুটি লিস্ট আইটেম আনঅর্ডার্ড লিস্ট হিসেবে অ্যাড করেছি।
এবং আমাদের নিচের দিকে B3 আইটেমের মধ্যে আরও দুইটি আমরা লিস্ট আইটেম অর্ডার্ড লিস্ট হিসেবে অ্যাড করেছি। সো এটা যদি আমরা ভালোভাবে বুঝতে চাই সেক্ষেত্রে আমাদের ভিডিওর এই পোর্শনটুকু খুবই হেল্পফুল হবে। সো এখানে যদি আমরা স্ট্রাকচারটি খেয়াল করি, মূলত আমরা যেই পোর্শনটি দেখেছিলাম অলমোস্ট সিমিলার একটি স্ট্রাকচার আমাদের ক্রিয়েট করতে হবে। সো এক্ষেত্রে আমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে লিস্ট আইটেমের ওপেনিং ট্যাগের পরে যে কন্টেন্টটি রয়েছে তারপরে কিন্তু লিস্ট আইটেমটি ক্লোজিং ট্যাগটি থাকছে না। এই ক্লোজিং ট্যাগটি সরাসরি চলে যাচ্ছে আমাদের আনঅর্ডার্ড লিস্টের একেবারে নিচে এই জায়গাটাতে। সো আমরা যখন লিস্ট আইটেমের মধ্যে আরেকটি আনঅর্ডার্ড লিস্ট অ্যাড করছি, সো সেই পুরো পোর্শনটি কিন্তু চলে যাচ্ছে আমাদের কন্টেন্টের ঠিক পরপর। তো ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের এই বিষয়টি আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবং আমরা যদি এই পোর্শনটুকু ভালোভাবে বুঝতে পারি তাহলে খুব সহজেই আমাদের গোল ফাইলটি আমরা কমপ্লিট করতে পারবো। এবং এক্ষেত্রে আমাদের লিস্ট আইটেমগুলো যেহেতু লেখাই আছে, আপনাদের শুধুমাত্র কোডগুলো এখানে অ্যাড করলেই আপনারা কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাবেন। সো আপনারা যদি বিষয়টি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা প্রিভিউ ফাইলটি এক্ষেত্রে ওপেন করে নেবেন এবং নিজে চেষ্টা করুন। সো আপনারা ভিডিওটি পজ করুন এবং এক্সারসাইজটি নিজে করার চেষ্টা করুন। সো এক্ষেত্রে আসলে আপনারা যদি চেষ্টা না করে থাকেন তাহলে বলে রাখা ভালো যে মূলত কোডিং কিন্তু আমরা প্র্যাকটিসের মাধ্যমে শিখি। আপনারা যদি শুধুমাত্র ভিডিওটি দেখেন এবং সেটি যদি নিজে চেষ্টা না করেন তাহলে আসলে কোডিং শেখাটা আপনাদের জন্য খুবই কষ্টসাধ্য বিষয় হয়ে যাবে। মূলত এটি একটি স্কিল যেটা আমরা প্র্যাকটিস করার মাধ্যমে আসলে অর্জন করতে পারি। তো যাই হোক, আমরা যদি এবার আমাদের সলিউশন ফাইলটিতে আসি, তো চলুন এক্সারসাইজটি সলিউশন দেখে আসা যাক। তার আগে আমরা গোল ফাইলটি ড্র্যাগ করে এখানে নিয়ে গেলাম যাতে আমরা আমাদের গোল ফাইলটির সাথে আমাদের কোডিং আমরা যখন করব সেটা মিলিয়ে দেখতে পারি। সো এবার যদি আমরা গোল ফাইলটি ভালোভাবে খেয়াল করি, আমাদের মূলত ফার্স্টে একটি আনঅর্ডার্ড লিস্ট ক্রিয়েট করতে হবে যার মধ্যে তিনটি আইটেম থাকবে A, B এবং C। এরপরে আমরা যদি আমাদের কোডটি দেখি সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে গোল ফাইলের মধ্যে আমাদের B ফাইলের মধ্যে আমাদের একটি অর্ডার্ড লিস্ট ক্রিয়েট করতে হবে যার মধ্যে তিনটি আইটেম থাকবে B1, B2 এবং B3। সো আমরা এখানে নাম্বার দেখে বুঝতে পারছি যে এটি একটি অর্ডার্ড লিস্ট হবে। সো আমরা খুব সহজেই এটি অ্যাড করে ফেলতে পারি B আইটেমের মধ্যে আমাদের B1, B2 এবং B3। চলুন অ্যাড করা যাক। সো আমরা যেটা বলেছিলাম লিস্ট আইটেমের ক্লোজিং ট্যাগের আগে আমরা একটি ইন্টার প্রেস করব এবং তার মধ্যে আমরা আমাদের অর্ডার লিস্টটি অ্যাড করব। এখানে আমরা জাস্ট একটি আইটেম B আইটেমের মধ্যে একটি অর্ডার লিস্ট অ্যাড করছি। সো আপনারা জানেন অর্ডার লিস্ট ক্রিয়েট করার ট্যাগটি হচ্ছে OL। সো এটি আমরা অ্যাড করে দিলাম। সো এক্ষেত্রে তিনটি আইটেম ছিল B1, দেন সেকেন্ড আইটেম B2 এবং সর্বশেষ আইটেমটি ছিল আমাদের B3। সো আমরা যদি খেয়াল করি আমাদের গোল ফাইলে অলমোস্ট আমরা B1, B2, B3 সবগুলো অ্যাড করেছি। সো এরপরে যেটা করতে হবে B2 আইটেমের মধ্যে আরও তিনটি লিস্ট আইটেম আমরা আনঅর্ডার্ড লিস্ট হিসেবে অ্যাড করব এবং আইটেমগুলো হচ্ছে B2A, B2B এবং B2C। সো আমরা আমাদের কোডে চলে যাই। B2 আইটেমের মধ্যে আমরা এখানে একটা ইন্টার দিলাম, দেন একটি আনঅর্ডার্ড লিস্ট এবং তার মধ্যে তিনটি আইটেম থাকবে B2A, B2B এবং সর্বশেষ B2C। সো আমরা এই আইটেমটি পেয়ে গেলাম এবং আমাদের এখন যেটা করতে হবে B2A আইটেমের মধ্যে আরও একটি আনঅর্ডার্ড লিস্ট আমরা অ্যাড করব যার লিস্ট আইটেমটি হবে B2AA এবং B2AB। সো চলুন অ্যাড করে ফেলি। আমরা আমাদের কোডে যাই এবং B2A এই আইটেমের মধ্যে আমরা এবার অ্যাড করব আরেকটি আনঅর্ডার্ড লিস্ট এবং আইটেমটি হচ্ছে B2AA এবং
আরেকটি আইটেম হচ্ছে B2AB। সো আমাদের কোডটি অলমোস্ট কমপ্লিট। আমরা এই পোর্শনটুকু অলরেডি কমপ্লিট করে ফেলেছি। সর্বশেষ যে আমাদের কাজটি করতে হবে, B3 আইটেমের মধ্যে আমাদের এই আরেকটি অর্ডার লিস্ট অ্যাড করব, যেটার লিস্ট আইটেম হচ্ছে B31 এবং B32। তো চলুন অ্যাড করে ফেলা যাক একটি অর্ডার লিস্ট। আমরা এখানে আরেকটি অর্ডার লিস্ট অ্যাড করছি এবং এর আইটেম হচ্ছে 2টি। সো আমরা সে আইটেম দুটিও B31 এবং B32 এইভাবে অ্যাড করে ফেললাম। এবং আপনারা যদি আমাদের গোল ফাইলের সাথে মিলিয়ে দেখেন, আমাদের কাজ কিন্তু কমপ্লিট এবং দুটি অলমোস্ট আইডেন্টিক্যাল। সো এইভাবে আপনারা আশা করি নেস্টিং এবং ইন্ডেন্টেশন সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা পেয়েছেন। এবং এভাবে খুব সহজেই আপনারা আমাদের যে কোনো ধরনের ইন্ডেন্টেশন ব্যবহার করে এবং নেস্টিংয়ের সাহায্যে খুব সহজে এটি করে ফেলতে পারবেন। এবং আরেকটি বিষয়, যেটি VS কোডে আমরা যখন ফাইলটি সেভ করি তখন কিন্তু আমাদের ইন্ডেন্টেশন অটোমেটিক এখানে অ্যাড হয়ে যায়। সো আমরা ফাইলটি সেভ করার জন্য Ctrl+S বা ম্যাকের ক্ষেত্রে Command+S প্রেস করতে পারেন। এবং আমরা যদি আমাদের লেখার ক্ষেত্রে কোনো জায়গাতে ইন্ডেন্টেশন মিস করেও ফেলি এবং কোনো জায়গাতে যদি এরকম ভয়াবহ ম্যাস আপ করে ফেলি, তারপরে আমরা ফাইল যখন সেভ করব, VS কোড কিন্তু আমাদের জন্য খুব সহজেই ইন্ডেন্টেশনগুলো আমাদের সুবিধার্থে অ্যাড করে দেবে। সো এটা একটা খুবই ভালো দিক VS কোড ব্যবহার করার। এবং আপনারা যদি এক্ষেত্রে খেয়াল করেন, এক্ষেত্রে আসলে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ যেটির সাথে যেটি সম্পর্কযুক্ত সেটি আসলে মূলত নিচে নিচে রয়েছে। লিস্ট আইটেমগুলো এর মাঝখানে খুব সহজেই বোঝার সুবিধার জন্য VS কোড খুব সুন্দরভাবে অ্যাড করে দিয়েছে। সো এক্ষেত্রে আসলে আমরা খুব সহজে আমাদের কোড আইটেমগুলো বুঝতে পারবো। এবং অবশ্যই আমাদের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগগুলো সবসময় পেয়ার বা জোড়া আকারে থাকে। সো এগুলো সবসময় একই লাইনে থাকবে। এবং আমরা যদি কোনো জায়গাতে কোনো একটা কোড মিসিং পাই, ভুলে না লিখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্ডেন্টেশনগুলো অনেকটাই ভুল দেখাবে। এবং আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের AB দুটি আনঅর্ডার্ড লিস্ট, কিন্তু C আইটেমটি এক্ষেত্রে অর্ডার লিস্ট হিসেবে অ্যাড হয়ে গিয়েছে, যেহেতু আমাদের ক্লোজিং ট্যাগটি এখানে মিসিং। সেটা আসলে আমরা আমাদের কোড থেকে খুঁজে বের করতে পারি। আমরা যদি খেয়াল করি, এক্ষেত্রে প্রথম আনঅর্ডার্ড লিস্টটি শেষ হয়েছে এইখানে। তারপরে আমাদের লিস্ট আইটেমের মধ্যে দুটি লিস্ট আমরা দেখতে পাচ্ছি এবং B যে লিস্ট আইটেম সেটির ক্ষেত্রে ক্লোজিং ট্যাগটি রয়েছে নিচের দিকে। সেই পর্যন্ত ঠিক আছে, বাট ওয়েট, এক্ষেত্রে আসলে আমাদের অর্ডার লিস্টের ওপেনিং ট্যাগটা আমরা পাচ্ছি, বাট ক্লোজিং ট্যাগটি নেই। সো এক্ষেত্রে আসলে এখানে সামথিং ইজ মিসিং। সো আমরা এক্ষেত্রে আসলে খুব সহজে খুঁজে বের করতে পারলাম যে এক্ষেত্রে একটা ক্লোজিং ট্যাগ হবে অর্ডার লিস্টের। সো এটা অ্যাড করে দিলেই আমরা খুব সহজে আমাদের কোডটি আবার পূর্বের অবস্থায় আমাদের কাঙ্ক্ষিত ফল অনুসারে আমরা ফিরিয়ে নিতে পারবো। সো এটাকে মূলত বলা হয় ডিবাগিং। সো আমরা যখন কোড লেখার ক্ষেত্রে কোনো জায়গাতে ইরর করব বা কোনো জায়গাতে ভুল করব, সো আমরা আমাদের কোডটি দেখার মাধ্যমে এবং সেটি যাচাই বাছাই করার মাধ্যমে খুব সহজেই আমাদের কোডটি ঠিক করে ফেলতে পারি। সো আমরা এ নিয়ে বিস্তারিত আলোচনা করব সামনের দিকে। এবং আজকের লেকচার মূলত এই পর্যন্তই। সো আমরা আজকে জানলাম নেস্টিং এবং ইন্ডেন্টেশন সম্পর্কে। এবং সামনের লেকচারে আমরা জানতে চলেছি আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট অ্যাঙ্কার ট্যাগ সম্পর্কে, যার মাধ্যমে আমরা মূলত আমাদের ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক অ্যাড করা শিখব। সো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।